পক্ষ নিতে হবে। পালা প্রসঙ্গ শুরু করতে চাই। আমার বিপক্ষে যাকে পাই আপনারা চিনেন সবাই, তিনি একজন ভালো গোসাই। আপনাদের এখানেই আশ্রম করেছে বাবাজি, তাই না? তা গুরু সত্তা বস্তুটা একই, আপনাদের সকলের গুরু, তিনি আমারও গুরু, সকলেরই গুরু, কারণ গুরুর মধ্যে কোনো পার্থক্য নাই। এখন ব্যাপারটা হলো, তাকে আমি আজকে রাখতে চাই এই জগন্নাথ ধাম অর্থাৎ শ্রীক্ষেত্র ধাম পুরী ধাম। সর্বপ্রথমে যখন জগন্নাথ ঠাকুর নির্মাণ হয়েছিল তখনকার দিনে যিনি এই পূজারীর দায়িত্বে ছিলেন, ঠাকুরের ত্রিসন্ধ্যা ভোগ রাগ আরতি কীর্তন যিনি সবসময় নিজেকে নিযুক্ত করে রাখত, তারই একজন যার নাম হচ্ছে মধু পান্ডা। এখনো দেখবেন ওই পান্ডা ঠাকুরেরাই কিন্তু জগন্নাথ পুরী ঠাকুরের সেবা অর্চনা করে থাকেন। তখনকার দিনের সর্বপ্রথম পান্ডা যার নাম মধু পান্ডা। তাহলে আমিও একটি পক্ষ নিয়ে দাঁড়াইতে চাই। তাহলে আমার নামটা শুনুন সবাই। আমার নাম হলো লক্ষ্যহীরা বাই। নিজ নাম করে বর্জন, লক্ষ্যহীরা নাম করিলাম ধারণ। আপনারা লক্ষ্যহীরা বাইকে সবাই চিনেন, সেই লক্ষ্যহীরা বাই। আজকে তারই পক্ষ নিয়ে আমি সভাতে দাঁড়াই। তা সভা পরে দাঁড়াইয়ে আজকে যেগুলো জিজ্ঞাসা থাকবে মধু পান্ডার কাছে ঠাকুর জগন্নাথ সম্বন্ধে, তা আপনারা সকলে আনন্দপূর্ণ করে আস্বাদন করবেন। আশা করি শান্তি পাবেন, অজানা জিনিস তার সন্ধান পেয়ে যাবেন। তা আমি লক্ষ্যহীরা সারা জীবন ধরে অনেক অকর্ম কুকর্ম বিকর্ম করেছি, শুধু ধন সম্পদ অর্জন করার জন্য, নিজের ঐশ্বর্য বাড়ানোর জন্য। কিন্তু একদিন সকলের মধ্যেই চৈতন্য জ্ঞান ফিরে আসে বাবা। কারোর করার থাকে আর কারো কিছু করার থাকে না। এমন সময়ে কারোর মধ্যে জ্ঞান আসে, আবার কারো কিছু করার সময় থাকতেই জ্ঞান আসে। সে জ্ঞানটাকে যে কাজে লাগায় সে ভবিষ্যতে একজন মানুষের মতন মানুষ হতে পারে। তাই আমার মধ্যেও চৈতন্য জ্ঞান ফিরে এসেছে। বেনাপোলে ঠাকুর হরিদাসের ধ্যান ভঙ্গ করতে যখন গিয়েছিলাম, ঠাকুর হরিদাস তিনি আমাকে 3 দিন অপেক্ষা করিয়েছিল। লক্ষ্যহীরা, তোমার মনোবাসনা আমি পূর্ণ করব, তুমি অপেক্ষা করো, আগে আমি নাম পূর্ণ করি। এই 3 দিন তাকে ধ্যান ভঙ্গ করার জন্য আমি গিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত কি হলো, তার মুখে হরিনাম সংকীর্তন শুনে যেন আনন্দ জেগেছে আমার প্রাণে। আমার যে লক্ষ্য ছিল সে লক্ষ্য ভ্রষ্টা হয়ে গেলাম। সেদিন থেকে আমার লক্ষ্যটা আর সেই দিকে থাকলো না। অর্থাৎ মহাবৈষ্ণব হরিদাস তার কৃপা আমার প্রতি বঞ্চিত বরিশন হয়েছে। তাই হরিদাস ঠাকুরের কৃপা সান্নিধ্য পেয়ে সেদিন থেকে আমি মনে মনে চিন্তা করলাম, সারা জীবন ধরে শুধু আমার নিজের সন্ধানে ছুটে চলেছি, ধনরত্ন টাকা করি সিন্ধুক ভর্তি করে রেখেছি, কিন্তু যে ধন লাভ করলে জীবনে সর্বোচ্চ ধনী হওয়া যায় সেই ধনের সন্ধান আমি কোনোদিন করিনি। তাহলে আমার যত ধন রত্ন টাকা করি মুক্তা মাণিক্য আছে, এগুলো তো সব অসৎ পথের কামাই। তাই অসৎ পথের ধন রত্ন আমি আর রাখতে চাই না। শুনেছি সারা জগতের যিনি নাথ তিনি অনাথের নাথ ঠাকুর জগন্নাথ শ্রীক্ষেত্র ধাম পুরী ধামে তিনি অবতীর্ণ হয়েছেন। তাই আমার এই অসৎ পথের অসৎ উদ্দেশ্যের যে ধনরত্ন টাকা করি এগুলো সব নিয়ে গিয়ে তার চরণে সঁপে দেব, এইটা আমি মনে মনে করলাম ধারণা। অনিত্য বস্তুর নিত্য কোনো দিন হয় না। তাই অনিত্য ধনরত্ন সব টাকার মধ্যে বস্তা ভরে ওইটা মাথায় করে আমি চললাম উড়িষ্যা জগন্নাথ মন্দিরে। বাবা জগন্নাথ মন্দিরে সম্মুখে গিয়ে টাকার বস্তা মাথায় নিয়ে
মনে মনে ভাবছি, হে জগন্নাথ ঠাকুর, তুমি তো জগতের নাথ, অনাথের নাথ। আমার সারা জীবনের যত অসৎ পথের কামাই, এগুলো সব তোমার পদে আমি সঁপে দিলাম, তুমি গ্রহণ করে নাও। আর আজ হতে আমাকে তোমার ভক্ত বানিয়ে দাও, আমি তোমার ভক্ত হতে চাই। মনে মনে যখন ভাবলো টাকার বস্তাটা মন্দিরের মধ্যে ফেলে দেব, এই মুহূর্তে মন্দিরের দরজাটা বন্ধ হয়ে গেল। চারিদিকে তাকিয়ে দেখতে পাই কোনো মানুষজন কিছু নাই। মন্দিরের মধ্যে শুধু তিনজন ঠাকুর, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, দুই সাইডে দুইজন পুরুষ, মাঝখানে একজন মহিলা। আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন রথের উপরে, তাদের বিকলাঙ্গ চেহারা, এমন ভাবমূর্তি, তা ছোট মানুষ হঠাৎ করে দেখলে তারা মনে ভয় পাবে। এটা আবার কেমন দেবতা? এটাই কি জগন্নাথ? তার তো হাত নাই, তার তো পা নাই, তার মুখ নাই, কান নাই, কিছু অনুভব করা যাচ্ছে না। তাহলে দরজাটা বন্ধ করলো কে? সে তো বসে আছে ঠাকুর মন্দিরে, তার নড়ার সাধ্য নাই। আচ্ছা, নড়বে কি করে বলুন দেখি? যার হাত পা না থাকে তাকে সরকার থেকে প্রতিবন্ধী গাড়ি দেয়া হয়, কি বলেন? জগন্নাথের অবস্থাও তাই, হাত নাই, পা নাই, হ্যান্ডিক্যাপ, প্রতিবন্ধী। সেই জন্য আমার মনে হয় এই রথটা তাকে দিয়েছে। এই রথে চড়ে ঘোরাঘুরি করতে হবে, কারণ ওর নড়ার কায়দা নাই তো। আমি মনে করলাম ধারণা, তাহলে জগন্নাথ তো দরজা বন্ধ করতে পারে না, তাহলে কে বন্ধ করলো? অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ পরে তাকিয়ে দেখতে পারলাম আমার পিছন দিক থেকে হেঁটে হেঁটে এই মধু পান্ডা ঠাকুর এসে সম্মুখে দাঁড়িয়েছে। তোমার নাম কি? বলছে আমি মধু পান্ডা, আমি এই মন্দিরের পুরোহিত, ঠাকুরের সেবা অর্চনা করে থাকি। বেশ, তাই যদি হয় তাহলে আমার জানার বিষয়। এখানে লোক নাই, জন নাই, মানুষ নাই, শুনেছি আর দেখতে পাচ্ছি মন্দিরের মধ্যে তোমার জগন্নাথ গোসাই, তার হাত নাই, পা নাই। তাহলে সর্বপ্রথম জিজ্ঞাসা তোমার কাছে রয়, কে দরজা বন্ধ করলো? কেন আমার টাকা রত্ন জগন্নাথ গ্রহণ করলো না? তাহার পরিশুদ্ধ জবাব তোমার কাছে চাই। একটা প্রশ্ন হয়ে গেছে বাবা, তাই না? কে দরজা বন্ধ করলো? কেন তিনি গ্রহণ করলেন না? দ্বিতীয় কথা জিজ্ঞাসা তোমার ধারে, তুমি একটু যাবে প্রকাশ করে। পাথরের প্রতিমা হয়, পিতলের ঠাকুর হয়, মাটির দেবতা হয়, যে যেভাবে পারে ঠাকুর নির্মাণ করে, কিন্তু কাঠ দিয়ে মূর্তি তৈরি কারো হয় না। তোমার জগন্নাথ ঠাকুর কাঠ দিয়ে বানিয়েছে, তার হাত পা নাই, বিকলাঙ্গ চেহারা। জিজ্ঞাসা তোমার দ্বারে, কোন কাঠ দিয়ে কোন মিস্ত্রি সর্বপ্রথম তৈরি করে? তার কেন হাত আঙ্গুল ছিল না? তার কেন চোখ মুখ ভালো সুন্দর? প্রত্যেকটা কারিগর যারা ঠাকুর প্রতিমা তৈরি করে তারা সুন্দরভাবে, মা দুর্গা কি সুন্দর তৈরি করে, যতবার দেখি মনে হয় যেন আরো মায়ের বদন দেখি, তাকিয়ে থাকি। কৃষ্ণ, রাধারানী, যে প্রত্যেকটা ঠাকুর দেবতা, কিন্তু জগন্নাথ ঠাকুরের দিকে তাকালে মনে হয় ভয়। এইটা কেমন তিনি জগতের নাথ, অনাথের নাথ, এরকম বিকলাঙ্গ চেহারা কেন হলো? জিজ্ঞাসা তোমার ধারে থাকলো। আর একটা জিজ্ঞাসা করি, তারপর আমি বসে পড়ি। সেটা হলো কি, ইনি নাকি কৃষ্ণ, কৃষ্ণের পাশে সবসময় রাধারানী বাবা। তা রাধারানীকে কৃষ্ণের পাশে না নিয়ে এখানে দেখতে পাচ্ছি কৃষ্ণের পাশে রয়েছে সুভদ্রা, তারপরে রয়েছে বলরাম। রাধারানী এখানে নাই কেন? এটা আবার কেমন মূর্তি? কেন এই অসম্ভব মূর্তি তার হলো? এইটা আমার জানার বিষয়। জগন্নাথ ঠাকুরের ভোগ আপনারা বাড়িতে কৃষ্ণ পূজা করেন তো, গুরু পূজা করেন, রাধা গোবিন্দের পূজা করেন। পূজা করলে কি হয় না, ফুল বাতাসা আপনারা যে যাই পারেন সেটা জোগাড় করে তার উপরে নাকি তুলসীর পত্র দিতে হয়। তুলসীর পত্র যতক্ষণ না দেয়া হয় ততক্ষণ সেই প্রসাদ গোবিন্দ গ্রহণ করেন না।
তাহলে জগন্নাথ ঠাকুরের একজন ভক্ত ছিল, সে পায়ের যেখানে ভোগের থালার উপরে দেওয়ার কথা ছিল তুলসীর পাতা, তাই না বাবা? ভোগের থালার উপরে দেওয়ার কথা তুলসীর পাতা, আর সেই ভদ্রলোক ভক্ত কি করেছে? তুলসীর পাতা না দিয়ে খুলে দিয়েছে তার পায়ের জুতা। আচ্ছা মায়েরা বলুন তো, যেখানে তুলসীর পাতা বাদ দিয়ে যদি পায়ের জুতা খুলে দেওয়া হয়, তাহলে সেই প্রসাদ কি ঠাকুর সেবায় লাগে? আমার জিজ্ঞাসা তোমার ধারে, তুলসীর পত্র না দিয়ে জুতো দিয়ে সেবা দিল জগন্নাথের মন্দিরে, সেই জুতো দেয়া প্রসাদ তোমার জগন্নাথ খেলো কি না খেলো, কেনই বা তুলসীর পত্র না দিয়ে জুতো দিয়েছিল? এইটা তোমার কাছে আমার জিজ্ঞাসা থাকলো। যেহেতু তুমি মন্দিরের পুরোহিত পূজারী, তুমি জানবে ভালো, পরিশুদ্ধ জবাব চাই। এবারে ছোট্ট একটা গান গাই, তারপরে বসে যাই। যা ধনরত্ন ছিল বস্তার মধ্যে বোঝাই করে জগন্নাথে গেল, তাই না? ভালো। যা টাকা দিয়ে যদি ভগবান পাওয়া যেত, আমাদের দেশে অনেক ধনী মানুষ আছে, নাই মা? তাহলে ভগবানকে তারা কিনে রাখতো। টাটা, বিড়লা, গোয়েঙ্কা, আমাদের রিলায়েন্স চ্যানেলের যে কর্ণধার, এরা তো ভগবানকে কিনে রাখতে পারত। তো টাকা দিয়ে তো ভগবানকে কেনা যায় না বাবা। একমাত্র ভগবানকে ভক্তির ডোরে বাঁধা যায়। ভগবানকে টাকা দিয়ে কখনো আমরা তাকে আঁকড়ে ধরে রাখতে পারি না। যাক, আস্তে আস্তে সেই জায়গায় কথা হবে। একটাকে গান গাই। ও মন্তরে ঘুমাতে ঘুমাতে ওরে ঘুমাতে ঘুমাতে ওরে গেল রে গেল বেলা, জেগে দেখো দেখি আর তো বেলা নয়। জাগো 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 রে মন, তোমার সময় বয়ে যায়। ঘুমাতে ঘুমাতে দিন শেষ। আপনাদের কাছে প্রকাশী, একটা মানুষ বাঁচে 60, 70 কিংবা 80। বর্তমানের মানুষ 80 বছর বেঁচেছে মানে বিরাট ব্যাপার, তাই না বাবা? তাহলে 24 ঘন্টায় যদি দিন রাত হয়, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, 80 বছর বাঁচলাম। হিসাব করে দেখলে দেখা যাবে আমার 40 বছর দিন, 40 বছর রাত। রাত্রেবেলায় বিছানাতে হতেই হবে কাত, কি? তাছাড়া তো উপায় নাই, নাহলে তো বাঁচবো না। তাহলে ঘুমাতে ঘুমাতে আমার 40 বছর শেষ। 40টা বছর হাতে। ভালো করে দেখেছ কি মন? মানব কুলে যে জন্ম নিয়েছ, কি নিয়ে যাবে তুমি সাথে? ভাবো নাই, তাই পদকার কলম দিলে। জাগো 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 রে মন, সময় বয়ে যায়। জাগো 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 রে মন, সময় বয়ে যায়। তোমার ঘুমাতে ঘুমাতে গেল বেলা, ওরে ঘুমাতে
ওরে মনে ঘুমাতে ঘুমাতে গেল বেলা, ঘুমাতে ঘুমাতে গেল রে গেল বেলা, জেগে দেখো দেখি বেলা না। জাগো 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 রে মন, সময় বয়ে যায়। জাগো 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 রে মন, সময় বয়ে যায়। একেবারে জয় জয় জগন্নাথ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল, জয় রাধে রাধে। জাগতে যদি মন, ওরে মন ভরে বেলা, যখন ছিল যখন ছিল যখন ছিল পূর্ণ 16 কলা, জাগতে যদি মন ভোরের বেলা, যখন পূর্ণ ছিল এই 16 কলা। তা আমরা তো ভোরবেলা জাগি নাই, জেগেছি ভোরবেলা মানে সকাল, তাই তো? অর্থাৎ 8 থেকে 12 বছর বয়স, তাই 8 বছরে নাম, 12 বছরে দীক্ষা। আমাদের হয়নি, হয়েছে? বুকে হাত দিয়ে বলুন তো, 8 বছরের নাম, 12 বছরে দীক্ষা হয়েছে? 50, 40, 45, কারো 60 বছরও দীক্ষা হয় না। তাহলে কি হলো? জাগতে যদি মন ভোরে বেলা, ওরে যখন পূর্ণ ছিল, ওরে পূর্ণ ছিল 16 কলা। তোমার মলিন হলো এখন পূজার ডালা, মলিন হলো পূজার ডালা, ধূপ প্রদীপের গন্ধ না। এখন মলিন ডালা, এইখানে ব্যথা সেইখানে ব্যথা, কোমর ঠিক মতো সোজা হয় না। ভক্তি দিতে গেলে ওরে বাপরে, ওরে মানে বসতে বসতে আর উঠতে দিন শেষ। কি সাধন ভোজন করবা? কি মামা বাড়ি আবদান নাকি? দীক্ষা নিলেই, শিক্ষা নিলেই তুমি ভব পার হয়ে যাবে? হবে না। তাই লালন সাই ফকির বললেন, অসমে কৃষি করা মিশামিশি খেটে মরা। গাছ যদিও হয় বীজের জোরে, সুফল ধরে না, সময় গেলে সাধন হবে না। লালনের কথাগুলো বাস্তব। এখন মলিন হলো পূজার ডালা, আর ধূপ প্রদীপের গন্ধ নাই মা। এখন গোবিন্দ ভজন যে তুমি করবে, গোবিন্দ ভজনের যে পন্থা, যে পথ, সেই পথে যেতে গেলে যে যে কর্ম তোমার, যে যে করণীয়, আর সেই সময় নাই। এখন ওই মরার সময় হরিনাম করো একটু, আর কি করবা? সময় তো করো নাই। তাহলে মলিন হলো পূজার ডালা, জাগতে যদি ভোরের বেলা, যখন পূর্ণ ছিল 16 কলা। এখন মলিন হলো পূজার ডালা, আর ধূপ প্রদীপের গন্ধ নাই। এই দেহে ধূপ প্রদীপের, ধূপ প্রদীপের, ধূপ প্রদীপের ওরে গন্ধ, গন্ধ ছিল
সে নিভে গেল। এই দেহে ধূপ প্রদীপের গন্ধ ছিল মা। এই যে শিশুরা, এই যে সামনে শিশুরা, এরা পূর্ণ, এরা শূন্য নয়। আর আপনি আমি যতই বাহাদুরি করি, আমরা পূর্ণ না, আমরা শূন্য, দণ্ড না কলস। যতই তুমি সাধুগিরি দেখাও বাপ, ওই সাধুগিরি দিয়ে কি হবে? নিজেকে ধারণ করব, সেটা তো আমি আগে বুঝি নাই। আরে যখন বুঝলাম তখন আমার সময় শেষ। তাই এই দেহে ধূপ প্রদীপে করে গন্ধ ছিল। একটা কুবাতাসে, ওরে একটা কুবাতাসে নিভে গেল। ও তাই প্রাণের ঠাকুর তোমার অন্তর ধ্যান হলো। নিতাই গৌর হরিবল, হরিবল জয় রাধে। ওরে প্রাণের ঠাকুর অন্তর ধ্যান হলো। খুঁজিয়া তারে নাহি এখন চোখের জল, নাকের জল যতই এক করো বাবা, তাকে খোঁজা অত সহজ নয়, তাকে ধরা অত সহজ নয়। কারণ যেই সময় ধরার কথা সেই সময় আমরা ধরি না, যে সময় এই পথে নামার কথা সেই সময় আমরা নামি না, তাই না? হয়তো একটা বড় অসুখ হয়ে গেল, আজ বাদে কাল মরবো, হাত চলে না, পা চলে না, তখন গোসাইকে ডাকাও, ডাকে এক মন্ত্র নেও। এরকম তো হচ্ছে মা, হচ্ছে না? তা কি হবে বাবা, মরার সময় হরিনাম করে রে শোনা। যে সময় করার দরকার সেই সময় করো নাই। তাই শেষ অন্তরায় বললেন, এ দেহ এখন ঠাকুর হারা। এই দেহে প্রাণ থাকিতে, প্রাণ থাকিতে হলে মরা। এই দেহ তোমার ঠাকুর হারা। এই দেহে প্রাণ থাকিতে ওরে মোর প্রাণ থাকিতে হলে মরা। বাউল ক্ষীরোদ লালের কপাল পোড়া। ওরে ক্ষীরোদ লালের কপাল পোড়া। কর্ম ছাড়া কোনো ধর্ম না। কর্ম ছাড়া ধর্ম নাই, কর্ম করতে হবে বাবা। কর্ম যদি না করো, খালি মন্ত্র নিছো বলেই মনে করো না তোমার স্বর্গের দরজা খুলে গেছে, কিছু হয় না। মন্ত্র নিলে শিষ্য হয় না, স্কুলে গেলে ছাত্র কয় না। যারা প্রকৃত ছাত্র বা শিষ্য, তারা গুরুর নির্দেশ আদেশ মেনে চলে। যদি না মানতে পারো, যদি না কর্ম করো, তা নেওয়া না নেওয়া দুটাই সমান। কি মাথায় না? স্কুলের নামটা লেখালাম, একদিন স্কুলে গেলাম না, পাস করব, চাকরি হবে বাবা? হবে না। তাহলে আমাকে রীতিমতো পড়াশোনা করে আমাকে পরীক্ষা দিতে হবে, যেমন ঠিক একই রকম তেমন। তাই ক্ষীরোদ লালের কপাল পোড়া। ওরে ক্ষীরোদ লালের কপাল পোড়া। কর্ম ছাড়া কোনো ধর্ম না। জাগো 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 রে মন, সময় বয়ে যায়। জাগো জাগো জাগো
শ্রী গুরু শ্রীপাদ পদ্ম $20 দান করেছে ভক্ত। সিদ্ধান সাধুর গৃহীত হল। ঈশ্বর মঙ্গলময় মঙ্গল করুক। জয় রাধা। শ্রী গুরু শ্রীপাদ পদ্ম জাত হয়ে জগৎ আবদ্ধ। শ্রী গুরুর চরণে স্মরণ করি বসে আছেন যত পুরুষ নারী, সকলের চরণে নতমস্তকে প্রণাম। তুতি তুতি যথা করিবেন মার্জন। আমি আপনাদের ঘরের ছেলে। ঠিক আছে বাবা, বসো বসো শোনা, বসো, পরে কথা হবে। হ্যাঁ, আমি আসল থেকে বের হয়ে তোমার সাথে কথা বলবো। বসো। ঠিক আছে ঠিক আছে, বসো। আমি আপনাদের ঘরের ছেলে। কেউ দেবেন না আমায় ফেলে, চরণেতে একটু ঠাই দিবেন সর্বসাধুগুরু বৈষ্ণব জল। যদিও বাড়ি জলপাইগুড়ি, এখন আপনাদের জেলায়, আপনাদের গ্রামে আমি বাস করি, তাই না? চেনেন সবাই, জানেন সবাই, সর্বভক্তবৃন্দগণ। ভাইয়ের ছোট্ট একটি আশ্রম করে সেখানে বসবাস করি আমরা দুইজন ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে। যতটুকু পারি করি ভগবানের আরাধনা কীর্তন। তার পূর্বে একটা নিমন্ত্রণ দেই। 25শে আষাঢ় গুরু পূর্ণিমা, আসবেন সবাই। 26, 27 দুদিন নাম কীর্তন হবে। 28 তারিখে অর্থাৎ রবিবার মহাপ্রভুর ভোগ, এসে সবাই প্রসাদ পাবেন। নিমন্ত্রণটা দেওয়া যাবে, কেমন? নাম কীর্তন শুনতে আসবেন। খুব ভালো ভালো দল আছে, অসুবিধা নেই। সেটা পরের কথা থাক। এখন যে আজকের ভূমিকার বিষয়বস্তু সেই দিকে যাই। আমার বিপক্ষ ভাবুক রতন বাবু আজকে হয়েছে লক্ষ হীরা ভাই। লক্ষ হীরা তার মানে তৎকালীন সময়ে, যে সময় 1 টাকায় বাজারে নিয়ে গেলে 1 পয়সা 2 পয়সা দিয়েও জিনিস পাওয়া যাইত। কি বাবা, এমন সময় ছিল না 1 পয়সা 2 পয়সা দিয়ে জিনিস পাওয়া যাইত? আপনাদের নিশ্চয়ই জানা আছে 5 পয়সা 10 পয়সা দিয়ে আমরা বাজার করেছি, তাই না মামা? ছোটবেলায় স্কুলে গেলে 10 পয়সা দিলে বাবা কি খুশি হতাম। 10 পয়সার অনেক কিছু পাওয়া যেত। তাহলে সেই সময়কালে, তারও পূর্বে, গৌরাঙ্গ মহাপ্রভু মানে 550 বছর আগে, সেই সময় এই লক্ষ হীরার সঙ্গে কোনো পুরুষ যদি রাত কাটাতো, তাকে একটা হীরা দিতে হতো। তার নাম হচ্ছে হীরাবাই। কেমন? তাই এই হীরাবাই অপূর্ব সুন্দরী, লক্ষ জনের মধ্যে একজন বলে তাকে লক্ষ হীরা বলা হয়। তাহলে একটা হীরার দাম তো আর কম নয়। তো এমন করে অনেক ধনরত্ন জোগাড় করেছে। বেনাপুল জঙ্গলে ঠাকুর হরিদাস যখন গেলেন, রাজা রামচন্দ্র খাইয়ের রাজসভায় এই লক্ষ হীরা থাকতেন। রাজার মন জোগাতেন। রাজা আদেশ করলো, শোনো লক্ষ হীরা, ওই সাধুর যদি ধ্যান ভঙ্গ করতে পারো তুমি আমার কথা নেবে। ওই সাধুর সাধন ভজন নষ্ট করলে তুমি অর্ধেক রাজ্য পাবে। সেই লোভে সাধুর কাছে গেল। তো সাধু তো চোখ বন্ধ করে কৃষ্ণ নাম করছে, বলছে মা একটু অপেক্ষা করো। আর নাম করতে করতে আবার সকাল হয়ে যায়। বলে সাধু তুমি আমার বাসনা পুরা নিলা? বলে মা দিনের বেলায় তো এ কর্ম হয় না, আবার সন্ধ্যার সময় এসো, ফিরে যায়। এরকম করে 3 দিন। এই জন্য বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভামাত্র সাধু সঙ্গ তার কৃষ্ণ প্রাপ্তি হয়। যতই হোক বেশ্যা, সাধুর পরশে সরস হলো, বাসনা জাগলো দিলে করতে তপস্যা। জিজ্ঞাসা করে সাধুর ধরে, সাধু আমি বলি তোমারে, বলো দেখি তাই এই লক্ষ হীরার জন্য কত পুরুষ পাগল হয়, আর সেই কামিনীর দিকে তোমার কোনো লক্ষ্য নয়। আচ্ছা সাধু, কোন ধনে হইয়া ধনী? কামিনীরে নামানো কামিনী, নিবেদন করি তব পায়। সাধু বলে মা, সেই ধনের সন্তান জানতে গেলে, সেই সন্ধান পেতে হলে তোমাকে যে গুরু আশ্রয় করতে হবে। তখন লক্ষ হীরা সমস্ত কিছু ত্যাগ করে আশ্রয় নিল সাধুর পায়। এখন ওই সাধু বলে লক্ষ হীরার ধারে, মাগো আমি তো থাকবো না বেশি দিন এই জঙ্গলের ভিতরে, তুমি আমার কথা নেবে। জগতের নাথ জগন্নাথ, সেখানে নীলাচলে প্রভু আছে, আমিও সেইখানেই যাব, তুমি জগন্নাথে যাবে। এখন মনে মনে ভাবে তাই, এই যে আমার কামাই, এত সোনা দানা গয়নাগাটি, এগুলো কি করি? বস্তার মধ্যে ভরি, মাথায় করে নিয়ে জগন্নাথ মন্দিরে ঢেল দিয়ে ফেলাইছে। মানে ঠাকুরের ঘুষ দিচ্ছে আর কি, তার ভক্ত হবে। এরকম ভক্ত আছে, মাই বাবা আছে।
একটা মন্দির হচ্ছে তো, দিলাম 5 লাখ, মানে আমার নামটা উপরে লেখা হোক, মানে বিরাট ভক্ত। অত সহজ নয়। এবার যখন ওই বস্তা ফেলে দিল, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হলো। কেন? ভগবান সে সম্পদ গ্রহণ করল না। সে যে পাপের অর্থ, সেটা তো পুণ্যের অর্থ নয় বাবা। কর্মের অর্থ ঠিকই আছে, কিন্তু সেটা পাপ কর্মের অর্থ। তো মা, আমি বলি তোমার ধারে এই রত্ন ধন তোমার জগন্নাথ গ্রহণ করবে, প্রথমে তুমি এই ধন সম্পদ বিলিয়ে দাও গরিব দুঃখীর মাঝারে, সাধুগুরু বৈষ্ণবের মাঝারে বিলিয়ে দাও। যখন সাধু এই ধন সম্পদ তোমার স্পর্শ করবে, সাধুর উপরও সে তোমার এই ধন সম্পদ সরস হবে, তখনই গ্রহণ করবে আমার জগন্নাথ দয়াময়। জয় জয় জগন্নাথ প্রেমানন্দ, হরিবল হরিবল। গ্রহণ হবে, আগে সাধুর পরশ করাও মা। আর তুমি যদি মনে করো টাকা দিয়ে ভগবান পেয়ে যাবে, তা হবে না তো, তা হবে না। আগেই বলেছি, টাকা দিয়ে যদি ভগবান পাওয়া যেত, আমাদের দেশে অনেক ধনী মানুষ আছে, তারা ভগবানকে কিনে রাখতো, তাই না বাবা? এটা সম্ভব নয়। তাহলে ভক্তির জন্য ভগবান লাভ হয়। ভক্তি যার, ভগবান তার। কি বাবা? ভক্তি নাই, ভগবানও নাই। ভক্তিও নাই, ভগবানও নাই। ভক্তি যার, ভগবান তার। তাহলে তোমার একটা প্রশ্নের জবাব গেল, তাই না? এখন দরজা কে বন্ধ করলো? জগন্নাথের তো হাত পা নাই। কে বলেছে জগন্নাথের হাত নাই পা নাই? আমি বলি তোমার ধারে তুমি বললে না ভোগের উপরে তুলসী পাতা না দিয়ে জুতা নাকি দিয়েছে, তাই না মা? এই গল্পটা বললেই, এর উত্তরটা দিলেই তুমি বুঝতে পারবে জগন্নাথের হাত পা আছে কি নাই। অমা, ওই জগন্নাথের এলাকায় যারা বসবাস করে, যারা নীলাচলবাসী, যারা পুরী ধামের এলাকায় থাকে, তারা কি করে জানো মা? যে কোনো ফসল যদি প্রথম হয়, গাছের একটা আম হোক, একটা কুমড়া হোক, লাউ হোক, যাই হোক না কেন, সেটা আগে জগন্নাথকে নিবেদন করে তারপরে তারা বাজারে বিক্রি করে বা নিজেরা খায়। জগন্নাথকে না দিয়ে খায় না। তো ঠিক যেমন কিছুদিন আগে আমাদের এখানে ধান কাটা হলো, তাই না বাবা? সবাই ধান কেটেছে, ধান হয়েছে বাড়িতে, তো সবাই তো জগন্নাথকে দান করছে। এক বুড়ি, আর নাম হচ্ছে করমা বাই, তার ইহ জগতে আপন বলতে কেউ নাই, না ছেলে আছে, না মেয়ে আছে, না স্বামী আছে, না পুত্র আছে। দিনহীন কাঙ্গাল, সে ভিক্ষা করে খায় আর মনে মনে ভাবে, হে জগন্নাথ, এমন দুঃখী করে তুমি আমাকে জন্ম দিয়েছ, ইহ জগতে আমার বলতে কেউ নেই। আজকে যদি আমার স্বামী থাকতো, আমার যদি জায়গা জমি থাকতো, আমিও আমার ফসলের প্রথম অংশটা জগন্নাথের চরণে নিবেদন করতাম। প্রভু, তুমি তো আমাকে কিছু দেওনি, অন্তত ভিক্ষা করে তো আমি খাই। কি করলেন? জগন্নাথকে ভোগ নিবেদন করবেন বলে ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে সে যুগল প্রসাদ অর্থাৎ খিচুড়ি রান্না করে হাড়ির মধ্যে ভরে একটা কলা পাতা ঢাকা দিয়ে জয় জগন্নাথ জয় জগবন্ধু বলতে বলতে মন্দিরে চললেন। ভক্তকে তো ভগবান নানাভাবে পরীক্ষা করে বাবা, করে না? এমন বাতাস, এমন জোরে জোরে হাওয়া হচ্ছে, কলা পাতাটা উড়ে পড়ে যাচ্ছে। চিন্তা করে, আহারে, এই পাতা যদি পড়ে যায়, আমি জগন্নাথের জন্য প্রসাদ নিয়ে এসেছি, এই জগন্নাথের প্রসাদের উপরে ধুলোবালি পড়বে, আমার জগন্নাথ খেলে দাঁতে কিসকিস করবে, আমার জগন্নাথ কষ্ট পাবে। আবার তাড়াতাড়ি করে পাতাটা নিয়ে মুছে টুসে আবার ঢাকা দেয়, আমার একটু যায় আবার উড়ে পড়ে যায়। এখন বুড়ি ওই পাতা তুলতে তুলতে বিরক্ত হয়ে গেছে। চিন্তা করে, ভারী কিছু যদি পাই তাহলে প্রসাদের উপরে চাপা দেই। এখন ভারী কোনো কিছু পায় না। আপনাদের আছে জানা, আগের দিনের মানুষ জুতা না খরম পরতো না বাবা, কাঠের ওই যে খরম, পায়ে খরম ছিল, ওই খরম দোকানে খুলে ভোগের পাতার উপরে দিল, দিয়ে জয় জগন্নাথ জগবন্ধু বলতে বলতে মন্দিরে চলল। এইবার নে, কত পারিস উড়াই নে, এইটা মনে মনে ভাবছি। আর দূর থেকে ওই মধু পান্ডা লক্ষ্য করছে, হাই সর্বনাশ,
মানুষ কত ভক্তি সহকারে ভগবানকে প্রসাদ নিবেদন করে, আর এই বুড়ি ভোগের পাতার উপরে তার পাদুকা রেখেছে। তার সাহস তো কম নয়। এই বুড়ি, তুই ভোগের পাতার উপরে তোর পায়ের পাদুকা রেখেছিস, এই প্রসাদ তোর নিবেদন হবে না। বলে বাবা, বারবার পাতাটা পড়ে যাচ্ছে, আমি তো এত নিয়ম কানুন জানি না বাবা। বাবা, তোমরা যদি এই প্রসাদ নিবেদন না করো, জানো আমি ভক্তির ঘরে ঘরে ভক্তির দ্বারে দ্বারে ভিক্ষা করে এনে আমি এই প্রসাদের আয়োজন করেছি। আর যদি জগন্নাথকে নিবেদন করতে না পারি, যার উদ্দেশ্যে আমি প্রসাদ তৈরি করেছি, তাকে না সেবা দিতে পারলে এই মানব জন্মটাই বৃথা। আমার রন্ধন করা প্রসাদ যদি ভগবানের সেবায় না লাগে, এই মানবগুলো জন্ম নেওয়ার থেকে না নেওয়াই ভালো ছিল। নিতাই গৌর হরিবল হরিবল। মধুপান্ডা বলছে, বুড়ি শুনতে চাই না তোর অত লেকচার, অত বাহাদুরি। তুমি জানো কত নিষ্ঠা সহকারে স্নানান্নিক করে তিলক ধারণ করে আমরা শুদ্ধাচারে ভগবানের প্রসাদ নিবেদন করি, রান্ধন করি। আর তুমি তোমার প্রসাদের উপরে তোমার পাদুকা রেখেছে। নিশ্চয়ই এই পাদুকার ধুলি পড়েছে প্রসাদের উপরে। তোমার পায়ের ধুলা মাখা প্রসাদ আমার জগন্নাথ খাবে, তোমার সাহস তো কম না। বেরাও। বুড়ি যখন বের হতে চায় না, অন্যান্য পান্ডাদের দেখে ঘাড় ধাক্কা দিয়ে বুড়িকে মন্দির থেকে বের করে দিল। বুড়ি মন্দিরের পিছনে গিয়ে বলছে, জগন্নাথ কেমন করে তোমাকে ডাকতে হয়, কেমন করে তোমার ভোগ নিবেদন করতে হয় আমি তো জানি না বাবা। আমি অজ্ঞান, আমি অধম, আমি অভাগী। ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে তোমার জন্য আমি রান্না করেছি জগন্নাথ। তুমি আমার প্রসাদ গ্রহণ করলে না জগন্নাথ, তুমি আমার প্রসাদে খেলে না। মন্দিরের পিছনে বসে বসে কাঁদছে, চোখের জলে তার বক্ষ ভিজে যাচ্ছে। দিন শেষ হয়ে সন্ধ্যা ঘনিয়ে এলো রাত্রি, কিন্তু বুড়ি ওই প্রসাদের হাড়ি নিয়ে বসে আছে। মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হলো, যে যার মতো চলে গেল। কিন্তু বুড়ি হাড়ি নিয়ে বসে আছে আর বলছে, জগন্নাথ শুনেছি তুমি পতিত পাবন, জগতের না। সত্যি যদি তুমি ভক্তের ভগবান হবে, অবশ্যই আমার প্রসাদ তুমি আজ পাবে। ভগবান সবকিছু সহ্য করতে পারে মা, শুদ্ধ ভক্ত কেউ যদি হয়, অন্তর থেকে কেউ যদি তাকে ডাকে, সে শুদ্ধ ভক্তের নয়নবাড়ি সহ্য করতে পারে না। আর জগন্নাথ আমার একটি বালক রূপে ওই মায়ের কাছে গিয়ে বলছে, মা গো, আমাকে একটু কিছু খেতে দিবে মা, আমার খুব বড্ড খিদে পেয়েছে জানো মা। আজ সারাদিন আমি না খেয়ে আছি, কেউ কিচ্ছু খেতে দেয়নি, একটু খেতে দাও না। বুড়িটা ওই ছেলেটার মুখটার দিকে তাকিয়ে বলছে, বাবা আমার কাছে আছে, কিন্তু জানো আমি জগন্নাথের জন্য এনেছিলাম, এই প্রসাদ নিবেদন হয়নি। জগন্নাথকে নিবেদন না করে তোমাকে দিলে এই প্রসাদ যে উচ্ছিষ্ট হয়ে যাবে বাবা, কেমন করে তোমাকে খেতে দিব বলো। ছেলেটি বলছে, মা গো, তুমি যদি এই প্রসাদ আমাকে না দাও, হয়তো আজকে আমাকে অনাহারেই থাকতে হবে। আমার খুব কষ্ট মা, দাও না একটু প্রসাদ। বুড়ি মনে মনে ভাবলেন, শুনেছি শিশুর মধ্যে ভগবান নাকি বিরাজ করে। নাইবা খাক আমার ওই কাষ্টের মুরতি জগন্নাথ, এই রক্ত মাংসের শিশুটি যখন আমার কাছে খেতে চাইছে, জগন্নাথ তুমি খেলে না তো? আমি তোমার নাম করে তোমাকে মনে করে এই ছেলেটাকে আজকে জগন্নাথ মনে করে আমি সেবা দেব। জয় জয় জগন্নাথ, ব্রহ্মানন্দ হরিবল হরিবল। আয় বাবা, যখনই কাছে ডেকেছে টান দিয়ে কলা পাতা নিয়ে বলে, দাও 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 দাও, বড্ড খিদে পেয়েছে। বুড়ির কাছ থেকে হাড়ি কিনে নিয়ে ওই কলা পাতায় প্রসাদ ঢেলে মনের আনন্দ প্রসাদ পাচ্ছে। কিছুটা খাওয়ার পরে বলছে, মা দারুণ, তোমার প্রসাদ সুস্বাদু হয়েছে।
তুমিও তো সারাদিন মনে হয় কিছু খাওনি, তাই না মা? যদি আমাকে ছেলে মনে করো, ছেলের হাতে একটু প্রসাদ পাবে মা। নাও না মা, একটু ছেলের হাতে প্রসাদ নাও। জগন্নাথ পুরীর বদনে প্রসাদ তুলে দিয়েছে। জগন্নাথের স্পর্শে পুরীর দিব্য নয়নে খুলে গেছে। দেখে স্বয়ং ওই মনে যে মূর্তি দর্শন করেছে, সেই মূর্তিতে আজ জগন্নাথ প্রসাদ পাচ্ছে। হারে এ জগন্নাথ, হে জগবন্ধু, তুমি আমার কাছে কতটা করে দায় মোর হরিবাল। একে জ্ঞান শূন্য ভক্তি বলে বাবা। যখন মানুষ ভক্তির জায়গায় চলে যায় তখন তার হিতাহিত অত জ্ঞান থাকে না, অত বিচার করে না। আর যতক্ষণ আমাদের জ্ঞান শূন্য ভক্তি জাগ্রত ভাবে ততক্ষণ আমাদের নানা রকম বিচার আচার থাকবে। তাই আর জগন্নাথ তার প্রসাদ খেল। আচ্ছা বলো, তার যদি হাত পা না থাকে, তার সব দিকে হাত সব দিকে পা, তাহলে এরকম মূর্তিটা হলো কেন? তাই না? দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা হলেন। দ্বারকার রাজা হয়ে তার অষ্টম ঐশী রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, চিত্রাঙ্গদা, লক্ষণা, এরকম করে 8খানা তার স্ত্রী। কৃষ্ণ যখন তাদের পাশে শয়নে যায়, ঘুমের ঘরে রাধা 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 বলে তার বক্ষ ভিজে যায়। রাধা রাধা বলতে বলতে কৃষ্ণ জ্ঞান শূন্য হয়ে পড়ে। আবার কৃষ্ণকে জল ছিটিয়ে নানাভাবে তাকে আবার জ্ঞান ফিরায়। যার কাছে যায় তার কাছে এরকম ঘটনা ঘটে। এখন সব রানীর একদিন মিলে গল্প করছে, আচ্ছা দিদি, রুক্মিণীর কাছে এসেছে, দিদি গো তোমার কাছে একটা কথা জানতে চাই। বলে কি? আমাদের প্রিয়তম, আমাদের স্বামী যখন আমাদের কাছে থাকে, সে রাধা রাধা বলে কাঁদে, রাধা বলে তার বক্ষ ভিজে যায়, এমনকি জ্ঞান শূন্য হয়ে পড়ে। ও দিদি, তুমি তো আমাদের মধ্যে বড়, তুমি কি রাধাকে চেনো? রাধাটাকে তোমার কাছে কি এরকম হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। তো সত্যভামা সেও একই কথা বলছে, জাম্ববতী একই কথা বলছে। বলে তো এটা কে বলতে পারে? তাহলে এই ঘটনা একমাত্র আমাদের শাশুড়ি বলতে পারে। শাশুড়ি ছাড়া আর কে বলতে পারবে, তাই না? চলো শাশুড়ির কাছে যাই। শাশুড়ি হচ্ছে রোহিণী আর মাতা দৈবকী। এখন তাদের কাছে গিয়ে 8 জন বৌমা বিচার দিয়েছে, ওমা তোমাদের কানাই আমাদের কাছে থাকে, আমাদের স্বামী, কিন্তু ঘুমের ঘরে রাধা রাধা বলে কাঁদে। কে রাধা মা বলো না আমাদের? রোহিণী আর দৈবকী বলছে আমরা জানি, এটা বলতে পারবো না। কেন? বলে দেখো, ছেলের যে প্রেমের কাহিনী সেটা কি বৌমাদের কাছে কওয়া যায়? কি মা, কওয়া যায়? কওয়া তো যায় না, আমরা এটা বলতে পারবো না। কিন্তু 8 জন বধূমাতা এমন করে আষ্টে পৃষ্ঠে ধরলো, বলে মাগো আমাদের মনে কোনো খেদ নেই, কোনো দুঃখ নেই, তুমি নিঃসন্দেহে বলো মা, আমরা শ্রবণ করব। বলে মারি, রাধার কথা, রাধার তথ্য যেখানে সেখানে ব্যাখ্যা করা যায় না। এই রাধার কথা শুনতে গেলে, রাধার কথা শুনতে হলে নীরবে নিবৃত্তিতে, অর্থাৎ একটা গোপন ঘরে বসে রাধা তত্ত্ব আলোচনা করতে হবে। বলে তাই? বলে হ্যাঁ। ঠিক আছে, তাহলে দিন ঠিক করা হোক। বলে আগামীকালই তাহলে রাধা কথা শুনবে তোমরা। পরের দিন খাওয়া দাওয়ার পরে ওই 8 জন বধূমাতাকে নিয়ে রওনা হয়েছে। শাশুড়ি 2 জন, রোহিণী আর
মাতা দৈবকী যখন যায়, এখন ওই বোন সুভদ্রা ছিল ননদ, তাদের মেয়ে। এখন সে কয়, মা আমা ও বৌদিদিরা তোমরা কোথায় যাচ্ছ? আমিও যাব। বলে না না, তোকে যেতে হবে না। মাও মানা করছে, বৌদিদিরাও মানা করছে, কিন্তু ও শুনলে তো না, আমি যাবই। কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে চলো। এই তো জোর করে গেল। জোর করে যখন গেল, 8 জন বধূমাতাকে নিয়ে ঘরে প্রবেশ করলো। বলে তোকে ভিতরে প্রবেশ করতে হবে না, তুই দরজায় পাহারা দে, যদি কেউ আসে ইঙ্গিত দিবি, আমরা সঙ্গে সঙ্গে এই কথা বন্ধ করে দেব। সুভদ্রাকে দরজায় পাহারায় বসালেন। আর ভিতরে কৃষ্ণের যে বৃন্দাবনের যে লীলা, কৃষ্ণের জন্ম থেকে বাল্য লীলা, কৌশল লীলা, রাস, পূর্বরাগ, ফেরাগষ্ট, উত্তরাগষ্ট, সূর্য পূজা, নানা রকম যে আলোচনা, এগুলো শুরু হয়েছে। আর নীরবে দাঁড়িয়ে সুভদ্রা শুনছে। এমন সময় কানাই আর বলাই 2 ভাই ওই দিক দিয়ে যায়। হঠাৎ করে কানাইয়ের নজর পড়লো ওই সুভদ্রার দিকে। বলে দাদা, ওটা বোন না? কেন দাঁড়িয়ে আছে দরজায়? ও কেমন যেন নীরব হয়ে গেছে। চল তো দাদা যাই। বলে ভাই চল। গিয়ে বলে, বোন, বোন তুই এখানে কেন? বাড়ির ভিতরে চল। বলে দাদা চুপ করো, কথা বলো না। বলে কি হয়েছে? বলে চুপ করো, কথা বলো না। বোন রে, কেন এখানে দাঁড়িয়ে আছিস বলবি? বলে দাদা, ভিতরে ঘরের ভিতরে মা তোমাদের 8 জন ঘরিণীকে নিয়ে দাদা ভিতরে আছে। তোমার বৃন্দাবনের যে রাধা তত্ত্ব আজ ওই বৌদিদিরা শুনছে। এই কথা শোনা মাত্র কৃষ্ণ বলল, বোন রে, তাই কতদিন হলো সেই বৃন্দাবনের কথা আমি শুনি নাই, কতদিন হলো বৃন্দাবনের কথা আমার শ্রবণ হয় নাই। ও বোন, আমাকে একটু শুনতে দে না। বলে না দাদা, দেওয়া যাবে না, তোমরা চলে যাও। বলে বোন, সারা জনম দাদারা তো দিয়েই যায়, আজ দাদা হয়ে তোর কাছে আমরা চাইছি বলে একটু আমাদের আশ্রয় দে না, আমরা একটু রাধার কথা শুনি। বলে ঠিক আছে, কোনো কথা বলতে পারবি না। মাঝখানে সুভদ্রা, এক পাশে কানাই, এক পাশে বলাই দাঁড়ালো। রাধা তত্ত্ব শুনতে শুনতে, রাধার কথা শুনতে শুনতে তাদের দেহগুলো বিগলিত হতে আরম্ভ করলো, গলতে আরম্ভ করলো। দেহ যেন গলে যাচ্ছে, দেহ যেন ভিতরে প্রবেশ করে যাচ্ছে, দেহ যেন মিশে যাচ্ছে। এমন সময় নারদমুনি ওই দিকে দিয়ে যায়, নারায়ণ নারায়ণ। নারদ দেখে, কি সর্বনাশ, একই দৃশ্য আমি দর্শন করছি। ভগবান কৃষ্ণ বিগলিত হয়ে যাচ্ছে, বিগলিত হয়ে যাচ্ছে বলাই, বিগলিত হয়ে যাচ্ছে সুভদ্রা। সেখানে সে প্রণাম করে বলল, প্রভু একে হেরিলাম আমি। সঙ্গে সঙ্গে বন্ধ, ভিতরে কথাবার্তা সেটাও বন্ধ হয়ে গেল, শব্দ। প্রভু যেরূপ দর্শন করলাম সেরূপ আবার দেখতে চাই। বলে হবে না, এরূপ দর্শন করবে আগত কলিযুগে। আমরা 3 ভাই বোন সেখানে যাব, এই জন্য রাধা সেখানে নাই। রাধার কথা আলোচনা হচ্ছিল, রাধার কথা শুনতে শুনতে তারা বিগলিত হয়েছিল বলে রাধা সেখানে পায় নাই। তাই ওই দৃশ্যটা এবার কলিতে এসে জগন্নাথ হলো কি করে আপনারা জানেন। প্রভাত যজ্ঞের পরে একদিন ভগবান শ্রীকৃষ্ণ গেল দারুক বনে, তাই না বাবা? বসেছিল গাছের ডালে, আর জরাবেদ পাখি শিকার করতে গিয়ে পাখি মনে করে তীর চালায়। ওই তীর বিঁধল কৃষ্ণের পায়। যখনই কৃষ্ণ মাটিতে পড়ে গেল, বেদ দৌড়ে গিয়ে দেখছে কি যদুকুল শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ, তার আমি পায়ে তীর বিদ্ধ করেছি, হে প্রভু আমার অপরাধ হয়েছে, আমাকে ক্ষমা করো। ভগবান কৃষ্ণ বলল, তোমার কোনো অপরাধ হয়নি। বলে অপরাধ হয়নি কেন? বলে দেখো, আমি যখন ত্রেতা যুগে রাম ছিলাম, আমার সীতা উদ্ধারের তরে তোমার পিতা
বালিকে আমি চোরা বানিয়ে মেরেছিলাম। সেদিন তুমি আমার চরণ দুটি জড়িয়ে ধরে বলেছিলে, প্রভু আমার পিতা কি এমন অপরাধ করলো যে তুমি আমার পিতাকে বধ করেছো? প্রভু বলো না প্রভু, আমার পিতার অন্যায় কি? আমি বলেছিলাম, অঙ্গ তুমি দুঃখ করো না, বলো তুমি কি চাও। তুমি বলেছিলে, প্রভু আমি পিতার মৃত্যুর প্রতিশোধ চাই। আমি বলেছিলাম এই যুগে নয়, দাপর যুগে। তাই তুমি জরাবেদ হয়ে এসেছো। আমি ছিলাম সেই রাম। যখন রামমূর্তি দর্শন করালেন, তার পূর্বস্মৃতি স্মরণ করালেন, তুমি চলে যাও, কেউ তোমার কিছু করবে না। চলে গেলে এবার ওই নিম্ব বৃক্ষ, যে গাছে বসে সে বাঁশি বাজিয়েছিল দ্বারক বৃক্ষে, সে কাঁপতে আরম্ভ করলো, হে প্রভু হে দয়াল, আজ আমার ডালে বসে যদি তুমি বাঁশুরি না বাজাতে, তাহলে তোমার মরণ হতো না। আর সবাই আমায় কলঙ্ক দেবে, সবাই বলবে ওই নিম বৃক্ষের ডালে বসে কৃষ্ণ মারা গেছে। এই নিম বৃক্ষ মহাপাপী অপরাধী, ভগবানের মৃত্যুর কারণ হয়েছে। এই জগতে সবাই আমায় কলঙ্ক দেবে, দয়াল আমার গতি কি হবে? ভগবান বলল, চিন্তা করো না, আজ তোমার কাছে বসে আমার যেমন প্রাণ যাচ্ছে চলে, আবার জন্ম নেব আমি কলিযুগে তোমার গাছের তলে। আমার নাম হবে সেদিনের নিমাই। নিম গাছের তলে জন্ম হয়েছে বলে নিমাই ঠাকুর, তাই না বাবা? এবার বলে, বৃক্ষ তুমি চিন্তা করো না। এদিকে সবাই এলো, অর্জুনও ছিল, সকলকে যদু বংশকে বলল, তোমরা একটা কাজ করো, আমাকে আমার সৎকার করার পরে এই নিম্ব বৃক্ষ কেটে ভাসিয়ে দেবে এই যমুনার জলে, সাগরের জলে। তাই ওই নিম্ব বৃক্ষ কেটে সাগরের জলে ফেলে দেওয়া হলো। তাকে সৎকার করতে করতে সব পুরানো হলো, কিন্তু নাভিটা পড়ে নাই। সেই নাভির সঙ্গে কাষ্ঠ ফেলে দেওয়া হলো জলে, ভাসতে ভাসতে গেল নীলাচলে, তাই না বাবা? সেখানে গেল, সেখানকার রাজা হলো ইন্দ্রদন্যু। তাকে স্বপ্ন দেখালো প্রভাতে, মানে ভোরবেলা, কি হে রাজন তুমি করো না দেরি, সাগর পারে যাও তাড়াতাড়ি, একটা কাষ্ঠ ভেসে আসছে, তার সৈন্য সামন্ত দিয়ে ডাঙ্গায় তোলো। সেই কাষ্ঠ দিয়ে 3টা মূর্তি হবে, নাম হবে সুভদ্রা, বলাই আর কানাই, জগন্নাথ ঠাকুর। স্বপ্ন ভেঙে যখন নদীর পাড়ে গেল, সাগরের কূলে গেল, দেখে ঠিকই একটি কাঠ ভেসে আসছে, সৈন্য সামন্ত দিয়ে ডাঙ্গায় তুলল। এখন তোলার পরে রাজা ঢেরা পিটিয়ে দিল, জগন্নাথের মূর্তি তৈরি হবে। হাজার হাজার মিস্ত্রি আসে, সবাই বলে জগন্নাথ ঠাকুরের যে মূর্তি হবে, জগন্নাথ ঠাকুর দেখতে কেমন? রাজা বলে, আমিও তো জানি না জগন্নাথ দেখতে কেমন। আশ্চর্য ব্যাপার, একটা জিনিস বানাবো, তার সম্বন্ধে যদি না জানি এটা বানানো যায় কিমা? কালী ঠাকুর যেমন 4টা হাত হয়, নিচে একটা শিব ঠাকুর থাকে, পাশে একটা শিয়াল থাকে, জিব্বা বাইর করা থাকে, তাহলে এইটা কালী ঠাকুর, তাই না? শিব ঠাকুর যেমন তার গলায় সর্প দিতে হবে, কানে ধুতুরার ফুল দিতে হবে, তাই না? এক একটা ঠাকুরের তো এক একটা মূর্তি আছে। তো জগন্নাথের মূর্তিটা কেমন, তার প্রতিবিম্ব ছবি, অর্থাৎ একটা ফটো দেখান। রাজা বলছে, আমি জানি না। যেই মিস্ত্রি আসে সে ফিরে যায়। ভগবান চিন্তা করলেন এই মূর্তি তো গড়া হবে না। বিশ্বকর্মাকে করলেন স্মরণ, বিশ্বকর্মা দিল দর্শন। বলো, প্রভু হে বিশ্বকর্মা, তুমি স্বয়ং নিজে মিস্ত্রি হয়ে যাও, নিজ হাতে তুমি কাষ্ঠ কেটে মূর্তি বানাও। প্রভুদার দেশে বিশ্বকর্মা ছদ্মবেশে মিস্ত্রির রূপ ধরে ওই রাজ ইন্দ্রদন্যুর ঘরে গেল। যাওয়ার পরে জানো, বলে হ্যাঁ, তবে শোনো আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? আমি এই মূর্তি যে গড়ব, আমার পাশে কেউ থাকতে পারবে না। ওই কাষ্ঠ নিয়ে আমি ঘরের ভিতরে যাব, আমার 3 সপ্তাহ অর্থাৎ 21 দিন লাগবে। 21 দিনের মধ্যে আমি মূর্তি গড়ব। আর এই 21 দিনের মধ্যে ঘরের জানলা দরজা সব বন্ধ থাকবে, কেউ আমায় ডাকতে পারবে না। যদি কেউ আমাকে ডাকো, কিংবা 21 দিনের মধ্যে কেউ যদি দরজা খোলো, যতটুকু বানানো হবে ততটুকুই থাকবে, আমি কিন্তু আর একটা কপদিমনে একটুকু বানাবো না। এই শর্তে রাজি থাকলে বলো, নাহলে আমি মূর্তি টুর্তি বানাতে পারবো না। রাজা বলল, কোনো ব্যাপার নেই, আপনার শর্ত মেনে নেওয়া হলো। চাল ডাল তরি তরকা নিয়ে ওই মিস্ত্রি ঘরের ভিতরে ঢুকলো, বাইরে থেকে দরজা দেওয়া হলো, সৈন্য সামন্তরা চারোদিকে পাহারায় থাকলো।
একদিন, দুদিন, 3 দিন এরকম করতে করতে 7 দিন, 10 দিন, 14 দিন পর্যন্ত কাঠ কাটা হচ্ছে, কিছু একজন কাজ করছে, এটা শব্দ পাওয়া যাচ্ছে। 15 দিনের দিন আর শব্দ পাওয়া যাচ্ছে না। 16 দিনের দিন মানুষ আছে কি না কিছু বোঝাই যায় না। 17 দিনের দিন আর কোনো সারা শব্দও পাওয়া যাচ্ছে না। এখন ওই পাহারাদার যারা সৈন্য তারা মনে মনে ভাবে, তাই হাই সর্বনাশ, আমরা পাহারায় আছি, বেটা মহায় বানাতে পারেন নাই, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে হয় চুপ করে চলে গেছে। নাহলে শব্দ পাওয়া যাবে না কেন? একটা মানুষ কাজ করলে তো একটা শব্দ হবে, কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। তাই কি করলেন, আর রাজার কাছে খবর গেল, রাজাকে জানানো দরকার। রাজা এলো, রানী এলো, তারাও কান পেতে শুনছে, কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। 18 দিনের দিন রাজা আর সহ্য করতে না পারে দরজা খুলে দিল। যখনই দরজা খুলল দেখে মিস্ত্রি ছোট ছোট কাজ করছে। মিস্ত্রি বলল, আমি তো বলেছিলাম দরজা যদি তোমরা খোলো আমি আর মূরতি করবো না। তোমরা কথা রাখো নাই, আমি আর মূরতি করবো না। রাজা এত চরণ ধরে কান্নাকাটি করে, রানীও চরণ ধরে কান্নাকাটি করে, কিন্তু মূরতি বলল না, যে কথা সে কথা। তুললো ঝোলা, চললো ভোলা, চলে গেল। রাজা এখন চিন্তা করে, সর্বনাশ, এই বিকলাঙ্গ মূরতি তো পূজা হয় না। আমরা যদি কোনো একটা দুর্গা ঠাকুর মানে হাত যদি একটা ভাঙাতে ওটা পূজা করবো না, তো এই ঠাকুর তো আর পূজা হবে না। আজ আমার জন্য জগন্নাথের মূর্তি গড়া হলো না, তাহলে এই জীবন রাখার থেকে না রাখাই ভালো। রানী, আমি দেহত্যাগ করতে চাই। রানী বলছে, আমি তোমার সহধর্মিণী, তুমি যদি দেহত্যাগ করে আমি বেঁচে থাকবো কার আশায়? যেহেতু আমরা জগন্নাথের পূজা করতে পারলাম না, জগন্নাথের মূর্তি করতে পারলাম না, চলো ওই যেখানে জগন্নাথের মূর্তি বানানো হয়েছিল আমরা ঘরের ভিতরে দরজা দিয়ে অন্ন জল আজ থেকে ত্যাগ করে আমরাও মারা যাব। 18 দিন, 19 দিন, 20 দিন, 21 দিনের দিন দৈববাণী হলো, রাজা তুমি চিন্তা করো না গো, আমি এই রূপেই পূজা নেব, তুমি আমায় প্রতিষ্ঠা করো। রাজা খুব আনন্দ পেল, দরজা খুলল, প্রণাম করল। প্রণাম করে রানী গুন্ডিজা বলছে, ঠাকুর এই রূপেই যখন পূজা নেবে তাহলে রাজবাড়িতে চলো, সেখানে তোমার পূজার আয়োজন করো। বলে, না মা, রাজবাড়িতে যাব না, আমাকে এখানেই পূজা করো। মা তোমার কাছে প্রকাশী, আজ থেকে তুমি হবে আমার মাসি। ও মা, প্রতি বছর রথের সময় আমি 7 দিন তোমার কাছে যাব, তোমার আদর যত্ন পেয়ে তোমার কোলে বসে বসে তোমার হাতে খাবো। ও মা, 7 দিন ধরে তুমি আমাকে আদর যত্ন করে সেবা দিও। আমি প্রতি বছর 7 দিনের জন্য তোমার ঘরে যাব, তোমার কাছে প্রকাশী মা গুন্ডিজা, আজ থেকে তুমি হলে আমার মাসি। এই যে রথটা না হয় মাসির বাড়ি যায়, মাসিটা কে? মাসিটা হচ্ছে গুন্ডিজা, অর্থাৎ রানী নিজে। তাই রাজা বলল, ধন্য আমি হলাম। আজ তাহলে প্রভু এখন আদেশ, এখানেই তুমি মন্দির মোট জাগরো করো। তাই সেখানে মন্দির প্রতিষ্ঠা হলো। এই তো হচ্ছে আমার জগন্নাথ গো, এই হচ্ছে আমার জগন্নাথ। আর কিছু প্রশ্ন বাকি আছে? আছে কি মা কোনো প্রশ্ন বাকি? থাকলে মনে করেন, আমি থাকলেও বলবো না, না থাকলেও বলবো না, আপনারা মনে করেন কোনো প্রশ্ন বাকি আছে? তাই ভগবানকে পেতে হলে আমাদের ভক্তি পুষ্পার্ঘ তার চরণে নিবেদন করতে হবে। কি ভক্তির পুষ্পার্ঘ? গাছে ফল ফুল দিয়ে আমরা পূজা দিই, তাই না মা? দেখা গেল ফুল জোগাড় করতে পারিনি, হয়তো ফলও জোগাড় করতে পারিনি। ভগবান বলল, কিছু যদি জোগাড় করতে না পারিস, একটা তুলসীপত্র গঙ্গা জল দিস। বলে, প্রভু হয়তো এমন জায়গায় আছি সেখানে তুলসী বৃক্ষও নাই, গঙ্গা জলও নাই, তাহলে কি করব? কিংবা কোনো ভক্ত হয়তো তার ইচ্ছা আছে পুজো দিবে, তার হাত পা নাই, সে কি করবে? ভগবান বলল,
আমাকে পুজো দিতে এত কিছু লাগে না রে, শুদ্ধ ভক্তি হলেই হবে। কি করবি জানিস? এই মন তুলসী আর নয়ন বাড়ি, তোদের নয়নেতে আমি গঙ্গা প্রবাহিত করে দিয়েছি। কে যদি দুপোটা নয়নের জল দিয়ে এই বড় তুলসী দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকতে পারে, আমি যে তার হয়ে যাই রে তাই গৌর হরিবাল হরিবাল। তাই তো তার হতে হবে। তাই ডাকো রে মন, তুমি কাঁদো রে মন, দয়াল বলে একটু বিবরণ বলি ভালো। নীলগিরি পাহাড়ের পদদেশে হাজার হাজার নিম্ন বৃক্ষ রয়, তার মধ্যে 3টি বৃক্ষ দিয়ে 3টি মূর্তি তৈরি হয়। যেই গাছের চক্র চিহ্ন, চক্র চিহ্ন, পদ্ম চিহ্ন আর নাঙ্গল চিহ্ন রয়, ওই 3টি বৃক্ষ দিয়ে আমার জগন্নাথের মূর্তি তৈরি হয়। যে বছর এই আষাঢ় মাসটা মলমাস পড়ে, যে বছর এই আষাঢ় মাস মলমাস পড়বে, সেই বছর নতুন কলেবর তৈরি করতে হবে। কেমন? নীলগিরি পাহাড়ের পাদদেশে খুঁজতে খুঁজতে এরকম 3টা গাছ লাগবে পাশাপাশি। একটাতে চক্র চিহ্ন, সেটা দিয়ে আমার জগন্নাথ, আর যেটা পদ্ম চিহ্ন সেটা দিয়ে আমার সুভদ্রা, নাঙ্গল চিহ্নে বলরাম। এই 3টি গাছ একত্রে যেখানে রয়, বিষাক্ত বিষাক্ত বিষধর সর্প সেই গাছকে জড়িয়ে থাকে বলি এই সর্বসভায় সর্বপ্রথম সেখানে গিয়ে ওই 3টি বৃক্ষের পূজা করা হয়। ভোগ নিবেদন করে ওই সর্বরা ভোগ খেয়ে সেখান থেকে সরে যায়। জগন্নাথের মূর্তি যেই নিম বৃক্ষ দিয়ে তৈরি হয়, সোনার কুঠার দিয়ে সেটি কাটা হয়। তারপরে সুভদ্রার মূর্তি যে বৃক্ষ দিয়ে তৈরি হয়, সেটি রূপার কুঠার দিয়ে কাটা হয়। আর যদি আমার বলাই মূর্তি তৈরি হয়, সেটি তামার কুঠার দিয়ে কেটে এবারে কলেবর তৈরি হবে। কলেবর তৈরি হলো, কারণ পুরনো মূর্তিগুলো কি করা হবে? তাই না, আগের মূর্তিগুলো মন্দিরের পিছনে সমাধি দেওয়া হয় ভালো। এবার ওই 3টি মূর্তি তাদের তো প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, তাই না? সবচাইতে বৃদ্ধ পান্ডা, সবচাইতে বয়স বেশি কে আছে পান্ডাদের মধ্যে, তাকে এনে ওই পুরনো মূর্তির সামনে দাঁড়িয়ে বলে, প্রভু কোনো মন্ত্রতন্ত্র না, যে অত মন্ত্র যাগযজ্ঞ না, দাঁড়িয়ে বলে, প্রভু তোমার কলেবরে তুমি প্রবেশ করো। অমনি তার গায়ে একটা ঝটকা দেয়, জগন্নাথকে স্পর্শ করে, আবার গায়ে ঝটকা দেয়, সুভদ্রাকে স্পর্শ করে, আবার গায়ে ঝটকা দেয়, বলাইকে স্পর্শ করে, প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল। তিনি পূজা করবেন। আর পুরনো মূর্তিগুলো সেগুলো পিছনে সমাধি দেওয়া হয়। যে প্রাণ প্রতিষ্ঠা করে, শোনেন দিয়া মন, সেই প্রাচীন প্রাণ প্রতিষ্ঠার পরে ওই ব্রাহ্মণের কি হয় বলিব এখন। গুনে গুনে 29 দিনে লোকটি বাঁচে, 30
কিছুদিন পরে তার এই জগৎ থেকে লইতে হবে বিদায়। আজও সেই আশ্চর্য ঘটনা জগন্নাথে ঘটে, বলিহারি যাই। আহা, এই তো তোমার জিজ্ঞাসা ছিল মা, রাখি নাই গোপন, যাহা তুমি জিজ্ঞাসিলে করলাম উত্থাপন। আজ সদ্গুরুর পরশ পাইয়া তুমি জগন্নাথে এসেছ, তাই হয়েছ ধন্য। যাহা তোমার জিজ্ঞাসা ছিল করলাম আলাপন। আমি জগন্নাথের ক্ষুদ্র ভক্ত, আমি একটি নগণ্য। কি বলিব জগন্নাথের কথা, যিনি জগতের না, প্রেমানন্দে সবাই খায় জগন্নাথের প্রসাদ। এই তো আমার প্রথমবারে কিঞ্চিত আয়োজন, আর কেন বেশি বেশি আমি করবো আলাপন। এরপরে মা লক্ষ্মীরা আসরে আসিবে, সুন্দর সুন্দর কথা গান আসরে শোনাবে। আগে তবে বেশি বলে নিষ্প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সম্বরণ। আর কেন বেশি বেশি বলিবারে যাব, এইখানে ভাব আমার সঙ্গ করে দেব। এইখানেতে ভাব মিলাই আমি সঙ্গ করি। জয় জয় জগন্নাথ বলাই সুভদ্রা প্রেমানন্দে বলুন হরি হরি। জয় জগন্নাথ, জয় জগবন্ধু, জয় জগন্নাথ, জয় জগবন্ধু, জয়। এই অজানা জিনিসগুলো, অজানা তত্ত্বগুলো যেটা জানলে আমাদের নিজের কল্যাণ, জগতের কল্যাণ, গৃহের কল্যাণ, সংসারের কল্যাণ, সেটা আমরা জানার চেষ্টা করি না। তা খুব সুন্দরভাবে জবাব দিয়ে গেছেন, জবাবের অভাব রাখে নাই। কেন আমরা জগন্নাথ মূর্তি এরকমভাবে দেখতে পাই, কোন কাঠ দিয়ে জগন্নাথ প্রতিমা তৈরি হলো, যা কিছু জিজ্ঞাসা ছিল খুব সুন্দরভাবে সমাধান দিয়ে গেছে। কিন্তু বাউলের এইটা স্বভাব, যদিও না থাকে অভাব, তবুও অভাব ধরতে হয়। জানার তো আর শেষ নাই। যেহেতু মধুপাণ্ডা ঠাকুর আজকে তোমাকে আমি সম্মুখে পাই, সেই জন্য জানার আকিঞ্চন জগন্নাথের সেবায় দৈনন্দিন যে ভোগ রান্না হয়, আপনারা শুনেছেন নিশ্চয় যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বৃহত্তম রান্নাঘর যেটা পুরীধাম জগন্নাথ মন্দিরের প্রসাদ রান্না হয় সেইটা। অর্থাৎ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বৃহত্তম সবচেয়ে বড় রান্নাঘর যেখানে জগন্নাথের প্রসাদ তৈরি হয়। জানার বিষয়, আপনারা জানেন আমরা ৩৩ কোটি দেবদেবীর পূজা করে থাকি ১২ মাস ধরে। কিন্তু ১২ মাসের যত পূজা হয়, কোনো পূজায় যে জিনিসগুলো না লাগে, জগন্নাথের পূজায় সেই জিনিস দিয়ে ভোগ দিতে হয়। সেটা কি? সেটা হচ্ছে আউশ অন্ন। এখন তার আউশ মানে হচ্ছে ভাদই ধান, যেটা আগেকার দিনে ভাদই ধানের চাষ হতো। এই ভাদই ধান বা এর চাল কিন্তু কোনো পূজায় লাগে না, কোনো ঠাকুরের সেবায় লাগে না। তাহলে জগন্নাথের সেবায় সেই ভাদই অর্থাৎ আউশ অন্ন এবং মাসকালাই, এই মাসকালাই ডাল আর আউশ ধানের অন্ন দিয়ে দৈনন্দিন প্রসাদ রান্না হয়। হাঁড়ির উপরে হাঁড়ি, হাঁড়ির উপরে হাঁড়ি। আজকে যে হাঁড়িতে রান্না হলো, কালকে সে হাঁড়িতে রান্না হবে না। প্রত্যেক দিন কমপক্ষে ১০০ মণ চালের খিচুড়ি প্রসাদ জগন্নাথের রন্ধন হয়, নানান ব্যঞ্জন আদি দিয়ে। হাঁড়ির উপরে হাঁড়ি সাজিয়ে 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 নিচের হাঁড়িতে আগুন জ্বালিয়ে দেয়া হয়। দেখা যায় সবার আগে উপরের হাঁড়িটারই প্রসাদ তৈরি হয়ে যায়। তাহলে মা স্বয়ং লক্ষ্মী অন্নপূর্ণা, যিনি জগন্নাথের প্রসাদ রান্না করেন তিনি। আমার জানার বিষয়, আউশ অন্ন আর মাসকালাই কি জন্য জগন্নাথের ভোগে দিতে হয়?
এই যে জগন্নাথ মাসির বাড়ি রথে করে গিয়েছে, 9 দিন পরে আবার মন্দিরে আসবে ফিরে। তা বলে গেলেন যে মাসির মনোবাসনা পূর্ণ করার জন্য মাসির কাছে গিয়ে জগন্নাথ 9 দিন পর্যন্ত থাকবে, বেশ ভালো। তারপরে আবার সে মন্দিরে চলে আসবে। তবে বাবা, মাসের 30 দিন ধরে সব ঠাকুরের ভোগ হয়, রাধা গোবিন্দের ভোগ হয়, মহাপ্রভুর ভোগ হয়। মাসের 30 দিনের মধ্যে দুইটা দিন কিন্তু ভোগ হয় না। মহাপ্রভুর ভোগ যদি দিতে চান তাহলে 2 দিন অন্তপক্ষে দেখতে হবে। আবার কেউ কেউ সিদ্ধান্ত দেখে 4 দিন বাদ দিতে হয়। কেমন না, 2 দিন হচ্ছে মাসের 30 দিনের মধ্যে 2 দিন 2টা একাদশী, আর একদিন একটা পূর্ণিমা, আর একদিন একটা অমাবস্যা। এই 4 দিনে কিন্তু ঠাকুরের ভোগ রাগ হয় না। আমার জিজ্ঞাসা, পান্ডা ঠাকুর তোমার ধারে জগন্নাথ মন্দিরে অমাবস্যা নাই, পূর্ণিমা নাই, একাদশী নাই, প্রত্যেক দিন অন্ন ভোগ হয়। পৃথিবীর সব জায়গায়, এমনকি শ্রীরাম বৃন্দাবন পর্যন্ত একাদশী পালন করা হয়, কিন্তু জগন্নাথ ধামে একাদশী পালন করা হয় না। কেন? এটা অভিশাপ না আশীর্বাদ? কি জন্য হয় না এইটা আমার জানার বাসনা। এরপরে ছোট্ট একটা গান গাইব, গানের পরে দুজনে মুখামুখি দাঁড়িয়ে বাকি যতগুলো আমার জানার ইচ্ছা আছে, যতক্ষণ আপনারা থাকবেন কথা দিলাম ততক্ষণ শুধু জানারই চেষ্টা করব। আশা করি ভালো লাগবে, আরো অজানা জিনিস আপনারা পেয়ে যাবেন। তা দেখুন, এই দুর্লভ মানব জন্ম নিয়ে আমরা এসেছি। যে জন্ম পাবার জন্য দেবদেবতা মুনি ঋষি তারা সকলে ভগবানের কাছে প্রার্থনা করে। মানুষের যে স্বাধীনতা আছে, দেবতাদের সেই স্বাধীনতাটাও কিন্তু নাই। কিন্তু হয়ে এসেছি মানুষ, হারিয়ে ফেলেছি হুঁশ। হুঁশ হারিয়ে আজকে হাহাকার সারা জীবনে। আর